এডলফ হিটলারের শেষ দিন, একনায়কের অন্তিম ট্র্যাজেডি, ধ্বংসের মুখে বার্লিন, ১৯৪৫ সালের এপ্রিল মাস। বার্লিন শহরের আকাশে কেবলই রাশিয়ান কামানের গর্জন। এক সময়ের দুর্দান্ত প্রতাপশালী নাৎসি জার্মানি এখন ধ্বংসস্তূপ। কিন্তু মাটির গভীরে ফিউরার বাংকার এ তখনও এক ব্যক্তি নিজেকে বিশ্বের চালক মনে করতেন। তিনি এডলফ হিটলার। বাংকার, বাইরের আলো নেই, বাতাস নেই। একনায়কের সেই মাটির নিচের দুর্গ এখন পরিণত হয়েছে এক বদ্ধ হতাশাগ্রস্ত মানসিক হাসপাতালে। হিটলারের শরীর ভেঙে পড়েছে, হাত কাঁপছে, আর চোখের দৃষ্টিতে এক তীব্র অস্থিরতা। তার চারপাশের জেনারেলরা কেউ তাকে ত্যাগ করেছে, কেউ বা ভেতরে ভেতরে ক্ষুব্ধ। ফিউরার এখন কেবলই আদেশ দেন, অবাস্তব, অর্থহীন আদেশ। একদিন হিটলার জানতে পারলেন যে তার সবচেয়ে বিশ্বস্ত জেনারেলদের একজনও তার আদেশ পালন করতে ব্যর্থ হয়েছেন। তখন ক্রোধের বশবর্তী হয়ে হিটলার চিৎকার করে বললেন, বিশ্বাসঘাতক! সবাই বিশ্বাসঘাতক! চিৎকার করে উঠলেন হিটলার আর বললেন, আমার সেনাবাহিনী আর নেই, জার্মানির সবকিছু শেষ। সেই মুহূর্তে তিনি বুঝেছিলেন খেলা শেষ। আত্মসমর্পণ নয়, তার শেষ মুহূর্তে জীবনের অভিধানে এই শব্দটি নেই আত্মসমর্পণ করার। ২৯শে এপ্রিল ১৯৪৫ সাল, বাহিরের জগতে যখন ধ্বংসের হুলি খেলা, তখন বাংকারের ভেতরে হলো এক অদ্ভুত সংক্ষিপ্ত বিবাহ অনুষ্ঠান। দীর্ঘদিনের সঙ্গিনী ইভা ব্রাউন, যিনি সব সময় হিটলারের ছায়ায় ছিলেন, তাকে স্ত্রী হিসাবে গ্রহণ করলেন হিটলার। ব্যবস্থা হলো, সাক্ষী ছিলেন বিশ্বস্ত প্রচারমন্ত্রী জোসেফ গুয়েবলস। বিয়ের পর সংক্ষিপ্ত পানাহারের ব্যবস্থা হলো, কিন্তু সেখানে কোনো উল্লাস ছিল না, ছিল শুধু বিষাদের নীরবতা। বিয়ের পরদিন হিটলার তার শেষ উইল বা রাজনৈতিক ইচ্ছাপত্র লেখালেন। সেখানে তিনি তার বিশ্বস্ত সহচরদের ধন্যবাদ জানালেন এবং গুয়েবলস ও তার স্ত্রীকে তার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করলেন। এরপর তিনি তার সবচেয়ে প্রিয় মানুষগুলোর সাথে একে একে শেষবারের মতো হাত মেলালেন। এই বিদায় ছিল অত্যন্ত কঠিন ও নীরবে ভরা। গল্প আছে, আত্মহত্যার পূর্বে তিনি তার প্রিয় জার্মান শেফার্ড কুকুর ব্লন্ডিকে পরীক্ষা হিসাবে সায়ানাইড খাইয়েছিলেন। ব্লন্ডি যখন ছটফট করতে করতে মারা গেল, তখন যেন বাংকারের প্রতিটি কোণে নেমে এলো এক শীতল ভয়ানক স্তব্ধতা। ৩০শে এপ্রিল ১৯৪৫ দুপুরের পর হিটলার ও ইভা ব্রাউন তাদের ব্যক্তিগত কামরায় প্রবেশ করলেন। বাহিরে অপেক্ষারত কয়েকজন জানতেন ভেতরে কি হতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই গুলির শব্দ ছাপিয়ে এলো এক ভয়ঙ্কর নীরবতা। ইতিহাস বলে ইভা ব্রাউন সায়ানাইড গ্রহণ করেছিলেন, আর হিটলার সায়ানাইড ক্যাপসুল কামড়ানোর পাশাপাশি নিজের মাথায় গুলি করেছিলেন। হিটলারের দেহরক্ষীরা দ্রুত ঘরে প্রবেশ করে তারা দেখল টেবিলের উপর নিথর দুটি দেহ। আদেশ অনুযায়ী তাদের দেহ বাংকার থেকে বাহিরে নিয়ে আসা হলো, পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো এবং অবশেষে গর্তে চাপা দেওয়া হলো। এভাবেই পতন হলো এক স্বৈরশাসকের, যার উন্মাদনা ও বর্ণবাদী আগ্রাসনের ফলে কোটি কোটি মানুষ প্রাণ হারিয়েছিল। ইতিহাসের পাতায় হিটলারের শেষ দিনগুলি এক ভয়ানক ট্র্যাজেডি, ক্ষমতা, বিশ্বাসঘাতকতা ও অনিবার্য ধ্বংসের প্রতীক হিসেবে এখনো রয়েছে।